কারণ এই স্বামী যদি না থাকে আপনার কোনো মর্যাদা নাই, আপনাকে নানান শিয়াল শকুনে হানা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মা বোনদের বর্তমান যুগে এই মোবাইলের নানান জিনিস দেখার থেকে বেঁচে থাকা দরকার। আজকে আপনি সারাদিন হিন্দি সিরিয়াল দেখতেছেন আর আপনি বলতেছেন হুজুর আমার ছেলেটা যেন আল্লাহর ওলি হয়। বলেন কথা সঠিক না বেঠিক? আচ্ছা, এটা কি সম্ভব? আপনি সারাদিন দেখতেছেন হিন্দি ফিল্ম, নানান টিকটক, নানান বাজে জিনিস। আপনার সন্তান যেটা বের হবে, আপনি যদি কটকটি 1 হয়ে থাকেন, ওটা কটকটি 2 হয়ে বের হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার গর্ব, এটা আমার গর্বে যে সন্তান রয়েছে, এই সন্তান থাকা অবস্থায় আমারও সেফ থাকতে হবে, আমার পেট পিঠ ঢেকে রাখতে হবে। এই জন্য আমার মা এবং বাবা যদি ঠিক থাকে, সন্তানটা আল্লাহর ওলি হয়ে বের হবে, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী সহজে হয় না। আব্দুল কাদের জিলানী তৈরি করতে গেলে ওইরকম মা হতে হয়, তাহলে আব্দুল কাদের জিলানী বের হবে। আর আপনার ছেলে অল্পতেই হাজ্জ শেষ করতে পারবে। এখন আমাদের গ্রামগঞ্জে দেখা যায় এমন এক পরিস্থিতি যে ওই যে হাঁসের ডিম আছে না, হাঁসের ডিম চেনেন আপনারা? একটু কথা বলেন। হাঁসের ডিম, এই হাঁসের ডিম কিন্তু মুরগিটা ফোটানো হয় নাই আপনাদের গ্রামে? আমার জামালপুরে আছে। এই দেখবেন হাঁসের ডিমটা মুরগিতে ফুটানোর আরেকটা কারণ হলো যে হাঁস যেন বারবার ডিম দেয়, না হলে তো হাঁস ডিম দিবে না, এই জন্য। কিন্তু এখানে ব্যতিক্রম বিষয় হলো, যখন আপনি হাঁসের ডিম মুরগিতে ফুটাবেন, ফুটানোর পর বাচ্চা হলো, এখন মুরগি চিন্তা করে কি ব্যাপার, আমার ঠোঁট, আমার পাখা আর আমার লেজ আর মাথার সাথে তো কোনো সম্পর্ক নাই, আছে কোনো সম্পর্ক নাই। এরপরে দেখবেন বের হওয়ার পর সে পানির ভিতরে দৌড়ায়, ঠিক কিনা বলেন? আর যদি মুরগি পানিতে যায় তাহলে বাঁচতে পারবে? এখন ওই মুরগি ওই পুকুরের চতুর্পাশে আর আপনাদের এই টাঙ্গাইলের নদীর আশেপাশে ঘুরে আর চিন্তা করে কি ব্যাপার, আমার পেট থেকে বের হলো কিন্তু আমার সাথে তো কোনো সম্পর্ক নাই, কোনো দিকেই সম্পর্ক নাই। সবচেয়ে বড় কথা, আমি থাকি এখানে উপরে আর তারা থাকে পানিতে, আমি পানিতে গেলে মরে যাব, ওরা পানি পেলে খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন মুরগি চিন্তা করে যে না, এভাবে তো তাদের রাখা যাবে না, তাহলে মরে যাবে, চিৎকার করে বলে বাবা তোমরা উপরে উঠে আসো। ওখান থেকে মুস্কি মুস্কি হাসে আর কয় মা তুমি কি চেহারা চিন্তা করছো যে তোমার সাথে আমার মিল নাই? তারপরেও তোমাকে মা বলতেছি। মূল কথাটা হলো তুমি যে আমাকে জন্ম দিয়েছো, এই জন্মের মধ্যেই তোমার ভুল হয়েছে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমাদের মা বোনদেরকে বলি, আপনি সন্তান জন্ম দিয়ে সন্তান পাবজি আর ফ্রি ফায়ার নানান কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন আপনি বলেন বাবা এটা করা যাবে না, এটা করলে এই হবে, ওই হবে, সেই হবে।